তুমি যখনই জাগবে তখনই সকাল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি সেকেন্ড রবার্ট ব্রুস। আচ্ছা, আমরা স্বাধীন হলাম কত বছর? প্রায় অর্ধ শতাব্দী। তারও আগে কোয়ার্টার শতাব্দীতে আমরা ব্রিটিশ দিকে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে কোয়ালিশনভাবে স্বাধীনতা লাভ করি। সেই পাকিস্তান আমাদেরকে 24 বছরের মতো তাদের মন মতো পরিচালনা করে 1971 সালে পাকিস্তান থেকে যুদ্ধ করে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করেছে। কিন্তু যে আশায় বাংলাদেশ স্বাধীন করেছে, কিন্তু সে আশায় তো ঘুরে বালি। সমতার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে, দেশের সকল লোক সমান সমান পাবে, সমান খাবে। কিন্তু আমরা কোটি কোটি লোক দেশের যারা কিছুই পায়নি, শুধু একটি দুটি ফ্যামিলি যা পাওয়ার পেয়েছে, তাদের আত্মীয় স্বজন সব পেয়েছে। আমরা বারবার দেশের জনগণ প্রতারিত হয়েছি। সেই 47 সাল থেকে 47 সালের পরে 1971 সালে আমরা যুদ্ধ করেছি, কিছুই পাইনি। তারপর মাঝে মাঝে খণ্ডকালীন যুদ্ধ বা সামান্য সংঘর্ষ হয়েছে, কিন্তু সেখানেও একটি বা দুইটি দল সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। বিনিময়ে দেশের কোটি কোটি জনগণ কিছুই পায়নি। তারই ফলস্বরূপ 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়, সেখানে দেশের সকল শ্রেণীর জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, এই সংগ্রামে অংশগ্রহণ করে। কিন্তু সেখানে যে প্রতিশ্রুতি দিয়ে একটি দল ক্ষমতা আসে, তারা দেশের ব্যাংক ব্যবস্থা সকল ব্যবস্থাকে ধ্বংস করে। তারা ক্ষমতায় টিকে আছে, আর এই টিকে কতদিন থাকবে তা তারাই জানে। কিন্তু আমরা এই তাদের ক্ষমতার জন্য তো আমরা দেশের সকল জনগণ সংগ্রাম করিনি। জুলাই সনদ বাস্তবায়ন হোক, দেশের সকল জনগণ ভালো থাকুক, তাদের সমস্যায় সমাধান আসুক, তারা হসপিটালে যেন সিরিয়াল দিতে না হয়। পৃথিবীর যত ভালো চিকিৎসা সে যেন এই দেশে হয়। যারা ক্ষমতায় থাকবে তারাও দেশের জন্য কাজ করবে, দেশের অর্থ বাহিরে নিতে পারবে না, তাদের ছেলে মেয়ে বাহিরে পড়াশোনা করাতে পারবে না, দেশেই করতে হবে। কিন্তু তা না করে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাহিরে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দেশের টাকা বাহিরে নিয়ে যায়। আমরা 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে চলে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয়নি। ঠিকই 1957 সালে ব্রিটিশের কাছ থেকে মালয়েশিয়া পৃথক হয় বা মুক্তি লাভ করে। তারপর থেকে আস্তে আস্তে মালয়েশিয়া আজকের পৃথিবীর বুকে সর্বোচ্চ ডেভেলপমেন্টের শিখরে পৌঁছেছে। আমরা তাদের চেয়েও আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পরও আমরা আজও পিছিয়ে আছি অনেক গুণ। আমাদের দেশের লোক মালয়েশিয়া কাজ করতে যায়, অথচ যদি আমাদের দেশে অনেক সম্পদ আছে, জনশক্তি আছে, তারপর আমরা পিছিয়ে আছি। শুধু আমাদের দেশে নেই সততা। তারপরে 1965 সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে পৃথক করে দেওয়া হয়। সেই মালয়েশিয়ায় শুধু করাপশন নাই, দুর্নীতি নাই বিদায় মালয়েশিয়া আজকের পৃথিবীর বুকে সর্বোচ্চ উন্নতির শিখরে আরোহণ করছে। আর আমরা দুর্নীতির কারণে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। আমরা লক্ষ লক্ষ লোক খাবার পাই না, অসুস্থ, লেখাপড়া করতে পারি না, লেখাপড়া করে চাকরি পাই না, যারা চাকরি করতে চায় তারা চাকরি পায় না। এইভাবে চলতে পারে না। দেশ তো আমাদের মা। এটা আমার ব্যক্তিগত কথা, যে প্রত্যেকটা লোকই তো শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ করার পরেই তো
সে ক্ষমতায় আসে, কিন্তু সেই শপথ বাক্য পড়ার পরে বা আত্মস্থ করার পরেই সে দুর্নীতি করে। দুর্নীতিতে আমরা বিশ্বের চ্যাম্পিয়ন। এইভাবে যদি চলতে থাকে তাহলে হতে পারে না। এ থেকে অবশ্যই মুক্তির উপায় আমাদের দেশের জনগণকে খুঁজতে হবে, যে কীভাবে মালয়েশিয়া সিঙ্গাপুর ডেভেলপমেন্ট হলো। শুধু তাদের দুর্নীতি নেই, এই কারণে তারা পৃথিবীর বুকে অর্থনৈতিকভাবে সর্বোচ্চ স্বাধীনতা লাভ করেছে, আর আমরা ধুকে ধুকে মারা যাচ্ছি। এইভাবে যাদের দেশ তো আমাদের মা, যেমন মায়ের সাথে আমরা কোনো দুর্নীতি করি না, খারাপ ব্যবহার করি না, যেমন মাকে আমরা ভালোবাসি, ঠিক দেশকে আমাদের মায়ের মতো ভালোবাসতে হবে। যেই সংগঠন বা যে লোক আমাদের দেশের অর্থনীতি বা অর্থ বাহিরে নিয়ে যাবে, এই তো কিছুদিন আগে বা মাঝে মাঝে দেখা যায় যে ধর্ষণের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে, ধর্ষকের ফাঁসি চায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ধর্ষক যে সে একজন লোককে ধর্ষণ করে বা খুনি যে সে একজন লোককে খুন করে, কিন্তু যারা দুর্নীতি করে তারা লক্ষ লক্ষ লোককে ধর্ষণ করে, খুন করে। এদের বিরুদ্ধে সকলকে একাতে সংগ্রাম করতে হবে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 সালে যেভাবে আমরা সংগ্রাম করেছি, ঠিক ওই সালে যারা দুর্নীতি করবে, যারা দেশের স্বার্থ বাহিরে নিয়ে যাবে, তাদের জন্য প্রতি মুহূর্তে প্রত্যেকটা লোককে সংগ্রাম করতে হবে, জেগে উঠতে হবে। কিভাবে সংগ্রাম করতে হয়, প্রতিদিন মরার চেয়ে একদিন মরা ভালো। 24 সালে যেভাবে আমরা পিঁপড়ার মতো ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছি স্বৈরাচারের বিরুদ্ধে, ঠিক ওইভাবে দুর্নীতি যেই করবে তার বিরুদ্ধে আমাদের সকলকে সংগ্রাম করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে তার বিরুদ্ধে। ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি না হলেও দুর্নীতিবাজকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে কোনোদিন দুর্নীতি করা যাবে না। দুর্নীতির কারণেই আমরা পৃথিবীতে আমাদের এই অবস্থা, আমাদের দেশের নানা সমস্যা। প্রত্যেকে যেন দুর্নীতির বিরুদ্ধে সবসময় দাঁড়ায়। একটি লোক সমস্যায় পড়লে সকলকে এগিয়ে আসতে হবে তার কল্যাণের জন্য। যে দুর্নীতি করবে, মিথ্যা কথা বলবে, সে যদি বাবাও হয় বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সে যদি মাও হয় মায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাদেরকে ধ্বংস করতে হবে। বাংলার মাটিতে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। আমরা যুগে যুগে অত্যাচারিত হয়ে এসেছি, দেশের লোক নানা সমস্যার ভিতরে প্রতি মুহূর্তে থাকতেছে। যখনই কোনো দুর্নীতিবাজ মিথ্যাবাদী কথা বলবে তার কথাকে বয়কট করতে হবে। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে প্রতিদিন মরার চেয়ে একদিন মরা ভালো। সবসময় আমরা যেন 24 সালের মতো ইউনাইটেড হয়ে শত্রুর বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, মিথ্যাবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।